দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা ঢাকা পূর্বাঞ্চল খ্যাত নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় ঘুরতে যাচ্ছি। আমার এক রিলেটিভের প্লট রয়েছে সেখানে, সেই প্লটটি দেখতে যাচ্ছি। তো মামার গাড়িতে করে আমরা সেখানে যাচ্ছি। তো দিনটি তেমন রৌদ্রোজ্জ্বল ছিল না। আমরা ব্যস্ত ঢাকা নগরীর রাস্তা দিয়ে চলেছি। প্রতিমধ্যে আমরা বিভিন্ন উড়াল সেতু দেখতে পাচ্ছি। এই উড়াল সেতুগুলো যানজট নিঃসরণে তৈরি করা হয়েছিল, কিন্তু ব্যস্ততম ঢাকা নগরীতে যানজট একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো আমরা যাত্রা করার মধ্যে রয়েছি। প্রতিমধ্যে আমরা রাজুক যে কুড়িল ফ্লাইওভার সেটি অতিক্রম করলাম। তো এই ভিডিওটি কয়েকভাবে ভাগ করা হয়েছে, কয়েকটি পর্বে আপনারা এই ভিডিওটি দেখতে পারবেন। এটি হচ্ছে প্রথম পর্ব। তো রাস্তায় বেশি জ্যাম ছিল না, তো ফাঁকা ফাঁকা রাস্তায় আমরা এগিয়ে চলেছি। পূর্বাঞ্চলের সাথে রাজধানী ঢাকার যোগাযোগ সুন্দর করার জন্য রাস্তাঘাটের উন্নয়ন করা হয়েছে। তো 1-2 বছর আগেও আমি যখন গিয়েছিলাম তখন সেখানকার সাথে যোগাযোগ ব্যবস্থা এতটা ভালো ছিল না, রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কিছু ইঞ্জিনিয়ার এর মাধ্যমে এই রাস্তার উন্নয়ন কাজ করা হয়েছে। তো আমরা ধীরে ধীরে সেই পথে অগ্রসর হচ্ছি। তো আমরা প্রতিমধ্যে বিভিন্ন স্থাপনা দেখতে পাচ্ছি, তবে বেশিরভাগ জায়গাগুলোই পতিত রয়েছে। বিভিন্ন কোম্পানি তারা জায়গা কিনে সেখানে সাইনবোর্ড জুড়ে দিয়েছে। আমরা একেএস কোম্পানির সব বেশ কিছু কোম্পানির সাইনবোর্ড দেখতে পেলাম। তো সেই পথটি যেহেতু ঘনবসতি কম বা মানুষজনের বসতি নেই বললেই চলে, এই রাস্তায় আমরা কোনো জ্যামও দেখতে পাচ্ছি না। দুই তিন বছর আগে যখন এসেছিলাম তখনকার থেকে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমরা রাস্তাঘাটের অবকাঠামোগুলো দেখেই বুঝতে পারছি, এবং দুধারে আমরা বেশ কিছু বাতির স্ট্যান্ড দেখতে পাচ্ছি। কয়েকভাবে রাস্তাটি ভাগ হয়ে গিয়েছে, কাউকে জিজ্ঞেস করে দিকে যেতে হবে। তো আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। অসাধারণ একটি স্থাপনা, সামনে বিশাল একটি খেলার মাঠ, পাশে একটি টাওয়ারও রয়েছে। এটি স্পট মনে হচ্ছে, মাঝে একটি জলধারা। তো আমরা সেদিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। পূর্বাঞ্চল পড়ে গিয়েছে নারায়ণগঞ্জ জেলার মধ্যে। তো আসসালামু আলাইকুম।